আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কেক তৈরি। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বলে নিয়ে নেব দুটো ডিম দুটাকে আমি ভালো করে ভেঙে নেব যাতে খোসা না পড়ে যায় ভিতরে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনিটা দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিব ডিমটা। এই পর্যায়ে দিয়ে দিব আমি রান্নার তেল। যে রান্নার তেল আপনারা ব্যবহার করেন সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি সরিষার তেল খাই তো সরিষার তেল দিয়ে দিলাম। আমার ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ ময়দাটা চেলে নিব। দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ আর হচ্ছে যে বেকিং পাউডার দিয়ে আমি এটাও চেলে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আমি 3টা সাদা এলাচের বিচি গুঁড়া করে রাখছিলাম সেটাই আমি চেলে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিব। আসলে কেকের জন্য ফেটে নেওয়াই উত্তম। এইভাবে দেখেন আমি ফেটে নিব। এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ দুধটাকে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। পরিমাণ দেখে দুধটা ব্যবহার করতে হবে, আসলে ঘনত্বটা দেখে। তারপর নিয়ে নিয়েছি আমি একটা শীষের গাবলা। দিয়ে দিলাম আমি এখানে লেখার কাগজটাই আমি দিয়ে দিব। ওখানে গাবলাতে আমি তেল লাগিয়ে রাখছিলাম। সুন্দর করে এই কাগজগুলো আমি এভাবে সাজিয়ে এদিকে আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি চিনি বালুগুলো আমি 10 মিনিট ধরে গরম করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব আমি 3টা একটু ঝিকের মতো করে দিব, এই জন্য যে আমার স্ট্যান্ডটা খুব ছোট। এখন দিয়ে দেবো সবগুলো উপকরণ আমি গাবলাতে ঢেলে দেওয়ার পরে কড়াই দিব বিসমিল্লাহ। এর পর্যায়ে আমি ঢেকে দিয়ে আমি এটা 1 ঘন্টা পর চলে আসলাম। দেখেন আমার একদম পারফেক্ট একটা কেক হয়েছে। আমি ভাবিনি কখনো এভাবে কেক আমি বানাতে পারবো। আমার জীবনের ফার্স্ট আমি এই কেকটা বানিয়েছি, কিন্তু এতটা সুন্দর হবে যে আমি কখনো কল্পনাই করতে পারিনি। আসলে আপনাদের কেটে একটু দেখাই দিচ্ছি। দেখেন এতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এত মজার ছিল তা বলার মতো না। খুব সুন্দর হয়েছে, দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।